আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এটা দেখেন ডোনার। আমি ডোনার রেসিপিটা আপনাদেরকে অবশ্যই দেব। ডোনারের রেসিপিটা আমি এখন চকলেট গুলাই দেবো। ডোনারের রেসিপিটা আমি আপনাদের এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, ইস্ট নিয়েছি, এখানে 4 চামচ 2 টেবিল চামচ বেকিং সোডা নিয়েছি 1 টেবিল চামচ, আমি ডিম নিয়েছি 3টা, দিয়ে ভালো করে ময়দাটাকে মাখায় রাখছি আধা ঘন্টা রেখে আমি ও ঢাকনাটা রেখে দিচ্ছি, রেস্টে রেখেছি গাইস। দেখেন আমি আধা ঘন্টা পরে বেলে নিয়েছি, ডোনারের মেশিন দিয়ে কেটে নিয়েছি, এই যে ভেজে নিয়েছি। এখন আমি চকলেটটা গুঁড়ায় দিব। এখানে আলহামদুলিল্লাহ কত সুন্দর ডোনারগুলো হয়েছে আমার। দেখেন গাইস আমার ডোনারগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। আমি চকলেট গুলাই নিয়েছি, আমি বাটার দিয়েছি, প্রথম কড়াই বসায় নিয়েছি। আমি একটা চকলেট গুলানোর জন্য আমি 3 টেবিল চামচ বাটার দিয়েছি, তারপর চকলেট দিয়েছি। আপনারা গরম পানি পাতিলে বসায় দেবেন, গরম পানি আগে বসায় নেবেন, তারপরে আবার আপনার আরেকটা পাতিলের মধ্যে আপনি যে কোনো জিনিসের মধ্যে পাতিলের মধ্যে আপনার বাটারগুলো দিয়ে দিবেন। বাটার গলে গেলে আপনি চকলেটগুলো দিয়ে দেবেন, চকলেট চিপসগুলা। ওই যে এটা আমার কিন্তু চকলেট চিপস, আমি একটা গলায় নিয়েছি। আমি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার ডোনারগুলা। মানে আমি যে ডোনারগুলা বানাইছি, 1 কাপ ময়দা নিয়েছি, ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ, 4 চামচ দিয়ে বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি 3টা ডিম দিয়েছি, তেল দিয়েছি, ভালো করে ময়দাটা 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম আলাদা রেস্টে। 10 মিনিট পরে এসে আমি একটু বেলে রুটির মতো বেলে নিয়েছি, বেলে ডোনারের কাঁটা দিয়ে কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন কত। তারপরে 10 মিনিট পরে কেটে আমি আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে রেস্টে রেখে আমি ভেজে নিয়েছি, ডোনারের কাঁটা দিয়ে কেটে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ডোনারগুলো হয়ে গেছে আমার।